জীবন একটি সাইকেল চালানোর মতো, যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। ডিয়ার জীবন, যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে, আমিও হারতে শিখিনি। জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না। যে স্বপ্ন আপনি একা একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব। রান না করলে মরবি না, ব্যাটিং কর, এটা জীবন না, এটা খেলা। এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে। জীবন কাটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেই যে মানুষ বলে তার পরিচয়। জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়। সময় হচ্ছে ধারালো ছুরির মতো, আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, বরং তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। বিলাসী জীবন যাপন করো না, কষ্ট সহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। আপনি যতই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন, তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে। জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আর একবার চেষ্টা করা। জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। পরিশ্রম আর সাফল্য যমজ ভাই। স্বপ্ন তাকেই নিয়ে দেখা উচিত যে স্বপ্ন দেখাবে না, স্বপ্নগুলো বাস্তব করবে। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে। যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্য যেমন বিপজ্জনক, তেমনি অন্যের জন্য বিপজ্জনক। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে, আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। যোগ্য ব্যক্তিরা সমালোচিতই হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ। তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো।
দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেই। মানব হৃদয় আয়নার মতো, সে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবেই। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়, সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী। যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে। যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজ্জিত থেকে সরে আসতে শুরু করে। মায়া, মমতা, ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে প্রিয়জনের থেকে, তাই দূরে থাকাই ভালো। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল। মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়, কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে। প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়। চোখের জলের মতো পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শে সব গ্লানি মালিন্য কেটে যায়। কখনোই সব ডিম এক